নমস্কার, 24x7 নিউজ বেঙ্গল থেকে আমি প্রীতা। আপনারা সকলেই জানেন 4 মে আমাদের নতুন সরকার গঠন হয়েছে পশ্চিমবঙ্গে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি এরই মধ্যেই কয়েকদিনের মধ্যে বেশ কিছু কাজ করে ফেলেছেন। সেই ভারতীয় জনতা পার্টিরই আজকে একজন মুখ্য ক্যারেক্টার, যার সাথে আমরা বসেছি। মহেশতলা পাটানগরে আছি এই মুহূর্তে। ডায়মন্ড হারবারের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট পিন্টু ভট্টর সাথে আমরা সরাসরি কথা বলবো। দাদা, প্রথমে তো থ্যাংক ইউ নিউজ বেঙ্গলে টাইম দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি নিউজ বেঙ্গলকে। আপনারা আমাদের খুব বাজে সময়, যখন অন্যান্য নিউজ চ্যানেলগুলো কভারেজ করছিল না, আপনারা আমাদের এই ইলেকশন ক্যাম্পে কভারেজ করেছিলেন। ধন্যবাদ নিউজ বেঙ্গলের সকল সদস্যকে। আজকের এই সাক্ষাৎকারের মূল কারণ হচ্ছে আপনার সাথে কিছু প্রশ্ন। এত বড় একটা পদে আপনি আছেন, তার সাথে মহেশতলার যে ভোট, আপনার অনেক বড় দায়িত্ব ছিল। আর তার প্রথম প্রশ্ন একটা হচ্ছে, এই যে রাজনৈতিক ময়দানে আসা কিভাবে আপনার? দেখুন, রাজনীতিতে আসা, প্রথমে বলে দিই, পদ এত বড় পদ বলে কিছু না, মানে দায়িত্ব। দল যাকে যেরকম দায়িত্ব দেয় আমাদের, সেটা পালন করার আমরা চেষ্টা করি সর্বোচ্চভাবে। আমি 2012 সাল থেকে বিজেপিটা করি। 2012 21 অক্টোবরে আমি বিজেপি জয়েন। তারপর থেকে দীর্ঘদিন ধরে দেখেছি 4% বিজেপিকে জাম্প করে 18%, তারপর 10% নামতে দেখেছি। তো লড়াই ছিল, এখানে প্রচুর কার্যকর্তা আছে, তাদের সাথে আমি কাজ করি, যারা আজকে নেই হয়তো এখানে। তারা অনেকে স্বর্গপ্রাপ্তি হয়েছেন। আমি যার হাত ধরে বিজেপিতে এসেছি, বিকাশ ঘোষ মহাশয় তৎকালীন জেলা সভাপতি ছিলেন। এছাড়া প্রচুর সিনিয়র কার্যকর্তাদের সাথে কাজ করা আমার সৌভাগ্য হয়েছে। তাদেরকে মিস করি আজকের দিনে, যখন বিজেপি ক্ষমতায় এসেছে, মানে আমরা যখন সরকার ক্ষমতায় এসেছে, সরকার মানুষ দায়িত্ব দিয়েছে, তো তাদের কথা খুব মনে পড়ে। তাদের যেগুলো আমাদের মিস করি। আর এই চলতে না, মানে ঘাত প্রতিঘাত, প্রচুর আঘাত, মানুষের সাথে মিশতে মিশতে সাংগঠনিক জায়গা বোঝা, কাজ করতে অনেক কিছু শিখছি। মানে শেখার তো কোনো শেষ নেই, আগেও শিখছি, আগামী দিনও শিখবো। সবই যতটা করি মানুষের সাথে, মানুষের মানে কার্যকর্তাদের সাথে নিয়ে করার চেষ্টা করি। প্রশ্ন থেকে যায়, আগের যে সরকার, তৃণমূল সরকার, একটা কথা বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, এখন তো বিভিন্ন জায়গায় অশান্তির আমরা খবর পাচ্ছিও। সেক্ষেত্রে যখন সরকার, আগের সরকার ছিল, তখন বিজেপি বিরোধী দল বলতে গেলে, তো সেই বিরোধী দলে থেকে কাজ করেছো, হুমকির সম্মুখীন হতে হয়েছে? আমরা না, আমার মনে আছে 2015 পর থেকে প্রতিটা ইলেকশন যেত, 1 মাস পর ঘর ছাড়া হতো। আমার উপর প্রাণঘাতী আক্রমণ না করে 3 থেকে 4 বার হয়েছে। আমার বাড়ি, তুমি গেলে বুঝতে পারবে, আমার বাড়ির পাঁচিল সব ভাঙা। এখনো তাই। 2020 সালে, মানে আফটার ওই করোনা পিরিয়ড যখন চলছিল, এখানকারই তৎকালীন কোন তৃণমূল নেতা, এখনকার বর্তমান কাউন্সিলর, তার নেতৃত্বে জিহাদি বাহিনী এসে প্রাণঘাতী আক্রমণ করেছিল। কোন রকমের প্রাণে বাঁচিয়েছিলাম। আমার বাবা ছিলেন ওই সময়, আমার বাবা স্বর্গপ্রাপ্তি হয়েছে 2022 সালে। তো আমার বাবা ছিল ওই সময়, তার উপরও আক্রমণ হয়েছিল। এরকম বহু ইনসিডেন্ট হয়েছে, রাস্তাঘাটে হেনস্থা হতে হয়েছে, মানসিকভাবে হেনস্থা হয়েছে, গালিজ খেতে হয়েছে। তারপরও আমরা লড়াইটা করেছিলাম। শুধু যেহেতু আমাদের না, মূল যারা বিজেপি করি আদর্শ করে, আমাদের সর্বোপরি যে রাষ্ট্র, ভারতবর্ষে যে সার্বভৌমত্ব নষ্টের পথে ছিল পশ্চিমবঙ্গে, সেটা রক্ষার ছিল। হিন্দুদের অবস্থা ভয়ানক বাজে ছিল। আগামী প্রজন্মর কথা ভেবে আমরা লড়াইটা দিয়েছি। আমরা এই করতে গিয়ে নিজের ব্যবসা বাণিজ্য সবই নষ্ট হয়েছে, পরিবারকে সময় দিতে পারি না, এখনো দিতে পারি না। তো আফটার অল ভালো, আজকে ভালো লাগছে যে সরকার এসেছে। মানে তোমরাও দেখো চারদিকে তাকিয়ে, মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা, বেশ জয়ের উল্লাস চারদিকে লক্ষ্য করা যায়। একটা দমবন্ধ পরিবেশ ছিল, সেখান থেকে প্রাণের ছোঁয়া লেগেছে, ভালো হাওয়া আসছে। আলাদা কোনো কিছু বলার নেই। হুমকির সাথে ঘর ছাড়া হতে হয়েছিল? প্রতি ইলেকশন ঘর ছাড়া হতে হচ্ছে। 2000 লোকসভা ইলেকশনের পরও ঘর ছাড়া হতে হচ্ছে। প্রতি ইলেকশন হচ্ছে, এই প্রথমবার ঘর ছাড়া হতে হয়নি। এইটা সব থেকে সৌভাগ্যের ব্যাপার, এই প্রথমবার ঘর ছাড়া হতে হয় এত বছরে। যদি সরকার গঠন না হতো, বিজেপি সরকার গঠন না হতে পারতো, আগের সরকারই আবার গঠন হতো, তখন কি হতো বা কি হওয়ার চান্স ছিল, সেটা কি আঁচ করতে পারেন বা কিছু বলতে পারবেন সে বিষয়ে? এখানে বসে থাকার মতো অবস্থা থাকতো, মেরে ফেলতো আমাদের সব। ভয়ঙ্কর অবস্থা ছিল, প্রতিদিন থ্রেট আসছে বাড়িতে। পাড়া যখন যেত, মা বলতো লোকজন এসব বাজে কথা বলছে। অনেক কথা বলতে পারি না অন মাইক বা অন, মানে আপনাদের কি বলবো, ক্যামেরার সামনে অনেক কথা বলতে পারি না, বলা উচিত না। আমি কেন, একটা বিজেপির পতাকা নিয়ে বের হয়ে রাস্তায় নেমেছি সবার। এই আমাদের এখানে থাকে, আমাদের যারা মন্ডল সভাপতি, কার্যকর্তা, সবাই, এইখানকার কাউন্সিলর, এই যেখানে বসে আজকে
আমাদের ইন্টারভিউ নিচ্ছে। 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবর্ণাথ চৌধুরী, চৌধুরীসের কাউন্সিলর গোপাল সাহা, এরা পাটানগর মহেশতলার পরিবেশকে উত্তপ্ত করে দিচ্ছিল এবং চারদিকে এদিন কেউ ভুলে যায়নি। বিজেপির কোনো কার্যকর্তা, শুধু আমাদের দল, আমাদের শৃঙ্খলাবদ্ধ দল। আমরা চাই না যেগুলো আমাদের সাথে হয়েছে বা হতে পারতো সেগুলো অন্যান্য লোকের সাথে হোক। ওই জন্য আমরা, এবং আমাদের কালচারটা এরকম না, প্রতিশোধের কালচার আমাদের না। ভারতীয় নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের কিন্তু তার নিজের একটা পলিটিক্যাল দিক, সে তার রাজনৈতিক দিক বলুন বা যাই বলুন, তার কিন্তু নিজের অধিকার আছে যে সে কোন রাজনৈতিক দলকে সমর্থন করবে। সেখান থেকে ঘর ছাড়া হতে হয়েছে, এই বিষয়ে কি বলবেন আপনার? এই কালচারটা কিন্তু তৃণমূলের এরা কালচার না। এই কালচারটা মূলত 34 বছরের বাম শাসন, তার আগে সিদ্ধার্থ রায়ের আমলেও কিছু হয়েছে। সিদ্ধার্থ শঙ্কর রায় ওই সমল থেকে আরম্ভ হয়েছে। পশ্চিমবঙ্গের কালচার করেছিল, প্রথমে শুরু করেছিল কংগ্রেসের শেষ জমানা, তারপরে বামেরা 34 বছরের বাড়িতে থান পাঠিয়ে দিত। এই কালচারটাই কি সেই অতি বাম সরকার ছিল, যেখান থেকে বামেরা শেষ করেছিল সেখান থেকে মাননীয়ার নেতৃত্বে, মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল শুরু করেছে। প্রত্যেকটা কলকারখানা বন্ধ, ক্লাবে রাজনৈতিক পরিবেশ নষ্ট করে দেওয়া, প্রত্যেকটা ক্লাবকে নষ্ট করে দেওয়া, সামাজিক সংগঠনগুলোকে নিজের আয়ত্ত করে সামাজিক বুনিয়াদ নষ্ট করে দেওয়া, সব বাম কালচার। পশ্চিমবঙ্গে আপনি বলতে পারেন যে 49 বা 50 বছর পর একটা স্বাধীনতা লাভ করেছে পশ্চিমবঙ্গ। কি ভয়াবহতা ছিল! এক সময় পশ্চিমবঙ্গের জিডিপি ভারতবর্ষের সেকেন্ড হাইয়েস্ট ছিল, সেখান থেকে পেছাতে কোথায় গিয়ে দাঁড়িয়েছিল? শিক্ষা, শিল্প, সব স্বাস্থ্য, সব জায়গায় আমরা পিছিয়ে গেছিলাম। 15 বছর যে রাজত্ব করেছেন, তার মধ্যে মাননীয়া এক্স যে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু সাম্প্রদায়িক কথাও বলেছেন, যে আমরা শুনেছি যে একটা দলকে, আমি একটা নির্দিষ্ট কোনো সাম্প্রদায়িক দলকে আমি যদি বলি তোমাদের শেষ করে দিতে পারবে, এরকম ধরনের কিছু কথা বক্তব্য রেখেছিলেন উনি। সে বিষয়ে কি বলবেন? ওনার দুধেল গাই ছিল, উনি ভেবেছিলেন ওনার ওই দুধেল গাইদের ভোটেই ওনারা জিতবে। ভুলে গেছেন পশ্চিমবঙ্গের সনাতনী সম্প্রদায়ের ভোট কিন্তু 72% আজকে, তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছে। রাষ্ট্রবাদী মুসলমান যারা আছে, যারা বন্দে মাতরম মানে ভারত মাতাকে বন্দনা করে, তারা কিন্তু জেগে গেছে। তাই আজ দেখুন আমাদের 208, আপনি ফলতার ইলেকশনের রেজাল্ট দেখুন, যেখানে ভোট হয়েছে সেখানে বিজেপি তত্তর করে এগিয়েছে। আর এবার তো ভোট হয়েছে, আগে ভোট করতে দিত না। আমরা বলেছিলাম, আমাদের মাননীয় রাজ্য সভাপতি বলেছে তৃণমূল বলে দলটা নেই, যেটা দেখছে কিছু নেই। আর আগামী দিন তৃণমূল কংগ্রেস বলে কোনো রাজনৈতিক দল থাকবে না। এই যাদের কথা বলছে, এই সম্প্রদায়ের কথা, এদের ভোট কিন্তু বিজেপি পায়। আমরা কিন্তু সর্বোচ্চভাবে আমাদের যে কোনো সামাজিক মানে কি বলবো যোজনা, কোনো ক্ষেত্রে আমরা বলি না যে আমরা এদের দেবো না ওদের দেবো না, সব ক্ষেত্রে আমরা সমানভাবে বন্টন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জি সবকা সাথ সবকা বিকাশ স্লোগান, সেখানে দাঁড়িয়ে ওরা ভোট দেয়নি, তাদের ভোট ছাড়া তো জিতেছি। একদম পাবে পরিষেবা তো দেওয়া। আমরা এখনো বলছি, আমরা কাউকে পরিষেবা থেকে বঞ্চিত করবো। তারা যদি তাদের ভুল বুঝতে পারে, তারা ওয়েলকাম। তারা যদি ভারত মাতার বন্দনা করতে পারে, তারা ওয়েলকাম। না করতে পারে তাহলে তাদের ব্যর্থতা। আমাদের আর কি বলার আছে? এই যে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা স্কুলে পড়াশোনা শিক্ষার ব্যবস্থাটাও চেঞ্জ করছেন, আগের পাস ফেল যেটা ছিল সেটা ফিরিয়ে আনছেন, যে পড়াশোনার ধারাটাকে আবার তৈরি করছেন। তার সাথে কিন্তু ন্যাশনাল অ্যান্থাম, যেটা আমরা জনগণ মন অধিনায়ক যে গানটা গাইতাম, সেটার বদলে বন্দে মাতারাম গানটাও গাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বা বলেছেন। সেটা বিভিন্ন স্কুলেও আমরা দেখছি যে সেই গানটা এখন প্রেয়ার হচ্ছে। সে বিষয়ে কি বলবেন? জাতীয় গান তো সব জায়গায় হওয়া উচিত। মাদ্রাসা তো হবে, সরকারি বার্তা চলে গেছে, করতে হবে। মাদ্রাসা তো আগামী দিন বন্দে মাতরম গাইবে, আমরা তো গান করি। আমাদের ভারতীয় জনতা পার্টি যে কোনো সাংগঠনিক বৈঠকে, তাছাড়াও আপনারা দেখবেন কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে বন্দে মাতরম কিন্তু গাওয়া হওয়া তো উচিত। আমাদের স্বাধীনতা আমলে এই বন্দে মাতরম স্মৃতি দিয়ে আমাদের কিন্তু বিপ্লবীদের মহামন্ত্র হয়ে উঠেছে। স্বাধীনতা যে যোদ্ধা, তারা এই বন্দে মাতরম ধ্বনিতে তারা ইন্সপায়ার্ড হতো। আপনারও গায়ক আমাদেরও দেয়, হওয়া উচিত নাকি? ভালো হয়েছে না? জাতীয় সঙ্গীত হবে, জাতীয় গানও চলবে, জাতীয়তাবাদে মানুষ উদ্বুদ্ধ হবে, সবাই ভারত মাতার বন্দনা করবে। দেশবাসী করতে পারে, আমরা কি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নাকি? আলাদা স্টেট তো হতে দেওয়া যাবে না, তাই জন্যই তো আমাদের লড়াই ছিল।
মাননীয়ার যে পশ্চিমবঙ্গকে ভাগ করার চক্রান্ত ছিল, জিহাদি জামাতি শিবিরের সাথে মিলে, তার সাথে বামেরা ছিল, সেখান থেকে কিন্তু আজকে মুক্ত। আর একটা প্রশ্ন যেটা হচ্ছে এই যে মহেশতলা জুড়ে যেটা আমরা দেখেছি তমনাথ দা জিততে পারেননি, বেশ ভোটে উনি পিছিয়ে ছিলেন, উনি হেরে গেছেন, কিন্তু সরকার তো গঠন হয়েছে, দিকে দিকে মহেশতলায় বিজয় মিছিলও হয়েছে, বিজয় অনুষ্ঠানও হয়েছে, আপনার তত্ত্বাবধানেও উদ্যোগেও একটা বড় র্যালি আমরা দেখেছি, সে বিষয়ে কি বলবেন? এটা অভিনন্দন যাত্রা ছিল, বিজয় মিছিল ছিল না। মহাস্থানে আমরা হেরে গেছি, মহাস্থানের মানুষ আমাদের হয়তো মানে মনে করেছে যে জেতাতে পারে বা জিতিনি আমরা, আগামী দিন জিতবো, বিজেপি কিন্তু মহাস্থানে জিতবে। আর এইবার যারা যারা আমাদের ভোট দিয়েছে, যাদের যাদের আশীর্বাদ আমরা পেয়েছি, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে, দেখবেন আমি আমি আমার নিজের ফেসবুক ওয়ালেও লিখেছি, ধন্যবাদ জ্ঞাপন করে অভিনন্দন যাত্রা করেছিলাম। মানুষ তাদের স্বতঃস্ফূর্ত ভাবে যোগদান দিয়েছিলেন তাতে। আর একটা যেটা হচ্ছে একটা প্রশ্ন, এটা না করলেই নয়, ডায়মন্ড হারবারের যেহেতু আপনি প্রেসিডেন্ট একটা আমি সভাপতি পদে আছেন, ডায়মন্ড মডেল যেটা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন, আদেও কি ডায়মন্ড মডেল হয়েছে কিছু? হ্যাঁ, এই তো দেখছিলেন, আপনি তো দেখাচ্ছিলেন কোথায় যেন বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটাই কি ডায়মন্ড মডেল? এটাই ডায়মন্ড মডেল। জাহাঙ্গীর, তারপর ওই সামিম, এলো কারা, কোথায় এখন? হারিয়ে গেছে না? মোগল সাম্রাজ্যের পতন হয়ে গেছে, এটা নতুন সাম্রাজ্য, সনাতনী সাম্রাজ্য, মানুষের সাম্রাজ্য, সাধারণ মানুষের সাম্রাজ্য হবে। এই সরকার সাধারণ মানুষের সরকার। মোগল সাম্রাজ্যের পতন হয়ে গেছে, আর হবে না। আগামী 20 বছর ধরে সব ডায়মন্ড মডেল ফারুস চুপসে গেছে। 7 লাখ কত কোটি জিতেছিল, কোথাও ভোট হয়েছিল? কোথাও ভোট হয়নি। এই তো ফলতায় তো আমরা 1,09,000 ভোটে জিতে গেছি। তাহলে আগে যদি ভোট হতো 1,68,000 না কত ভোটে জিতেছিল মানুষ। এত মানুষ ভোট দিতে পারেনি লাস্ট 15 বছর। কোথা থেকে এলো অভিষেক ব্যানার্জি? প্যারাশুটে নামা একজন নেতৃত্ব কোনোদিন বিরোধী দল হিসেবে কাজ করেছে? আমরা তো দেখুন, আমরা তো অভিষেক মতো হাইলাইট একটি লিডার না বা কিছু না, আমরা ক্ষুদ্র কর্মী দলের, কিন্তু আমরা যেভাবে বিরোধিতা করে উঠেছি, ন্যূনতম বিরোধিতা করতে দেখেছেন কখনো? কোথা থেকে উঠে এসে জুড়ে বসলো 2014 সালে? পিসির ট্যাগ লাইন ছাড়া অভিষেক ব্যানার্জিকে কেউ চেনে? কেউ চেনে না। আর সাগরেতরা যারা পিছনে ঘুরছিল, কোথায় তারা আজকে? বিজেপি কারো উপর হাত দেয়নি, কিছু দেয়নি, তারা নিজেরা ঘর ছাড়া, মানে মানুষের ভয় ঘর ছাড়া ওরা। আমরা কিন্তু কাউকে কিছু বলিনি। দেখুন, বিজেপি কোনো কার্যকর্তা কোথাও কোনো রকম ভাবে কাউকে গুন্ডামি করেছে, কাউকে গরম দিয়েছে, কিচ্ছু করেনি। ওদের দলের কার্যকর্তা হঠাৎ করে বিজেপি সেরেছিল, তাদেরও আইডেন্টিফাই করা হয়েছে। দল আমরা কাউকেই নেবে না, আমাদের রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন এবং আমরা কাউকে নিচ্ছি না। এবং যারা যারা যা যা করেছে তাদের তাই প্রাপ্তি হবে, এটা হবেই। আমাদের বিরোধী, মানে আজকে দিনে বিরোধী বলবো না, মানে বলতে তো মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে কাউকে ছাড়া হবে। যারা যারা ক্রিমিনাল তারা তারা জেলের পিছনে থাকবে, জেলের ভাত খেতেই হবে। সেটা হচ্ছে বিভিন্ন কাউন্সিলরদেরও দেখছি অ্যারেস্ট করা হচ্ছে, তৃণমূলের নেতাদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। এমনি অ্যারেস্ট করছে উইদাউট কোনো এভিডেন্স, কাউকে অ্যারেস্ট করতে পারে? পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে কারণ তাদের, দেখুন কাউন্সিলর গুলো তাদের অর্থের, আপনি তৃণমূল আসার আগে তাদের কি বলে ব্যাংক ব্যালেন্স চেক করুন, আর এখন অটোমেটিক আপনার কাছে অ্যান্সার পেয়ে যাবেন। এই ডায়মন্ড মডেল বলে কিছু নেই। আগামী দিনে এই তো চুরচার হয়ে গেছে, ভেঙে গেছে, ফালতু এটা মডেল, ভুয়ো মডেল। আপনার ডায়মন্ড হারবারের সাধারণ মানুষের উদ্দেশ্যে ডায়মন্ড হারবারবাসী মানে সারা পশ্চিমবঙ্গের মধ্যে, কিন্তু ডায়মন্ড হারবার আপনারা জানেন সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে ভয়াবহ অবস্থায় ছিল, যেখানে মানুষ প্রাণ খুলে কোনো কথা বলতে পারতো না। আমরা তো রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষ কিছু বলতে পারতো না। তারা আজ নতুন করে স্বাধীনতা পেয়েছে। আমরা ইতিমধ্যে সব থেকে বাজে জায়গায় রাজনৈতিক ভাবে লড়াই করে 2খানা সিট পেয়েছি। সাতগাছি আমরা জিতেছি, আমরা ফলতা জিতলাম বিপুল ভাবে। এটা মানুষের জয়, সাধারণ মানুষ বিপুল ভাবে সমর্থন করেছে। আগামী দিন এই ডায়মন্ড হারবার যে লোকসভা, আমি আপনাকে বলে রাখছি, ভাইপো দাঁড়াবে না। যদি ভাইপো জেলের ভাত না খায়, আর জেলে গেলে তো হয়ে গেল, জেলে যাওয়ার পসিবিলিটি ম্যাক্সিমাম। যদি নাও বাইরে থাকে, দাঁড়াবে না, জানে মানুষের সাথে কি করেছে।
গাড়ির ওই বনেকের উপর দাঁড়িয়ে ভাড়া করা গুন্ডাদের নিয়ে ভিড় করিয়ে কি কি কথা বলে গেছিল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে, সাধারণ বিজেপি কার্যকর্তা, সাধারণ মানুষের উদ্দেশ্যে 4 তারিখ ডিজে বাজাবে, কোথায় গেল ডিজে? কিন্তু ফলতাতেও দেখতে পাওয়া গেল না। কি কোন মুখে আসবে? মুখখানা দেখেছেন এখন? হ্যাঁ, কোন মুখে আসবে? আসার মতো মুখ নেই এরা, দাঁড়াবেন না উনি, ভয় পালিয়েছে। ডায়মন্ড হারবার আগামী দিন বিজেপিরই সাংসদ পাবে। 2029-এ যদি ভোট হয় বিজেপি সাংসদই ডায়মন্ড হারবার পাবে, রাষ্ট্রবাদী সাংসদ ডায়মন্ড হারবার বাসীরা ঠিক করে নিচ্ছে। সবাই ডায়মন্ড হারবার বাসীকে আমরা অভিনন্দন জানাচ্ছি ভারতীয় জনতা পার্টি বিজেপি মানে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, খুশি থাকুন। আমাদের পক্ষ থেকে যা যা করণীয় ভালো কাজ উদ্যোগ নিয়ে আমরা অবশ্যই করবো। ধন্যবাদ।